আজকে আমরা যে এইচএস বা হায়ার সেকেন্ডারি যে মডেল কোশ্চেন পেপার যে রয়েছে তোমার এদের 11-এ যে ফার্স্ট সেমিস্টারে সেই মডেল কোশ্চেন পেপারগুলি কোশ্চেন পেপারটি একটু আলোচনা করি। প্রথমে দেখো, প্রথম যে কোশ্চেনটা ইতিহাসে রয়েছে ক্লাস 11-এর, ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে দেখো ড্যানিয়েল উইলসন। 2 নম্বর কোশ্চেন, ইতিহাসকে সুপ্ত বলার কারণ বর্তমান বিষয়ে আলোকপাত করে। এখানে এটা হবে বর্তমান বিষয়ে আলোকপাত করে। ভারতে আদি মধ্যযুগ ধরা হয় কোন সময়কালকে? 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ভারতের আদি মধ্যযুগ বলা হয়। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, পুরাণের সংখ্যা কয়টি? 4 নম্বর কোশ্চেন, পুরাণের সংখ্যা 18টি। 5 নম্বর দেখো, তোমাদের ছক রয়েছে এবং এই ছকটা তোমরা ভালোভাবে দেখে নাও। আলতামিরা গুহা এটি কোথায় অবস্থিত? স্পেনে। ভীমভেটকা হলো ভারতে অবস্থিত। মাভে গুহাচিত্র ফ্রান্সে। কায় গুহাচিত্র হলো পর্তুগালে। এটা একটু ভালো করে দেখে নাও। এবং 5 নম্বরটা হয়ে গেল। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরে রয়েছে ইন্দ্র গ্রিক রাজাদের নাম জানার প্রধান উপাদান কি? ইন্দ্র গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো মুদ্রা। 7 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, হিস্ট্রি হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক কে? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের লেখক হলেন ইএইচ কার। ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? 8 নম্বর কোশ্চেন, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? উত্তর, ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। 9 নম্বর দেখো, ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে? বর্ণী, জিয়াউদ্দিন বর্ণী। ভারতে ইন্দো পারসিক গ্রিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন জিয়াউদ্দিন বর্ণী। 10 নম্বর, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোনটি? ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো রৈখিক। 11 নম্বর, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হবে হুন। এটিলা 12 নম্বর, এটিলা যিনি পশ্চিম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপের অভিযান করেছিলেন তিনি ছিলেন সাম্রাজ্যের কোন সাম্রাজ্যের সম্রাট? উত্তর হুন সাম্রাজ্যের সম্রাট। আচ্ছা, নেক্সট 13 নম্বর, কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বের উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? উত্তর হবে রোমান সাম্রাজ্য। নেক্সট যেটা দেখবা 14 নম্বর, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? উত্তর হবে কনস্টাইন। 15 নম্বর, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কি? উত্তর হবে কনস্ট্যান্টিনোপল। নোপল। আচ্ছা, 16 নম্বর দেখো, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? উত্তর হবে কাম্পিয়ান সাগর। আচ্ছা, তারপরে নেক্সট দেখো 17 নম্বর, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? উত্তর হবে ল্যাটিন ভাষা। 18 নম্বর, তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানীর নাম কি? কামরখণ্ড। তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো কামরখণ্ড। 19 নম্বর, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, এখানে একটু ভুল আছে তোমার, ঠিক আছে, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তোমার হবে ওই বাবর ছিলেন, কিন্তু এখানে দেখো তোমাদের চেঙ্গিস খান করা রয়েছে, এটি কনফিউশন আছে একটু। আচ্ছা, নেক্সট 20 নম্বর, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? এটাও একটু কনফিউশন রয়েছে, কুবলাই খা উত্তরটা দেওয়া রয়েছে। 21 নম্বর, তৈমুরলং ছিলেন কোন বংশের? চাগতাই তুর্কি বংশের। 22 নম্বর, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে কি বলা হয়? উত্তর হবে ম্যানিমেসিও। আচ্ছা, স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্যালিওটার। আচ্ছা, 24 নম্বর, প্রথম দাসবিদ্রোহ হয় কোথায়? সিসিলিতে। 25 নম্বর, রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত? দাসত্ব থেকে মুক্তি পেত। 26 নম্বর, গ্রিকের প্রধান পলিসগুলি ছিল এথেন্স। আচ্ছা, তারপরে দেখি 27 নম্বরে কি আছে? পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে।
পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে গ্রিসে। 28 নম্বর, রাউলি বা পরিষদ ছিল এথেন্সের প্রতিনিধি সভা। রাউলি বা পরিষদ ছিল এথেন্সের প্রতিনিধি সভা। 30 নম্বর দেখো, আচ্ছা, পেরিক্লিস ছিলেন এথেন্সের নেতা। পেরিক্লিস ছিলেন এথেন্সের নেতা। 31 নম্বর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো অসমক। 32 নম্বর, রিপাবলিক গ্রন্থের লেখক হলো প্লেটো। রিপাবলিক গ্রন্থের লেখক হলো প্লেটো। 33 নম্বর, পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। 34 নম্বর, মানচিত্রে যে জায়গাটি হলো পাটলিপুত্র। মানচিত্রে দেওয়া জায়গাটি, এখানে মানচিত্র নেই, তা এখানে কোশ্চেনে রয়েছে এটা পাটলিপুত্র। সেলুজুকরা কোন জাতির লোক? সেলুজুকরা ছিলেন তুর্কি জাতির লোক। 35 নম্বর, সেলুজুকরা কোন জাতির লোক ছিলেন? তুর্কি জাতির। ডবল রিপিট। আচ্ছা, 36 নম্বরে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল কটি? 16টি। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। 38 নম্বর, রাজ্যের সম্প্রসারিত রূপ হলো সাম্রাজ্য। রাজ্যের সম্প্রসারিত রূপ সাম্রাজ্য। 39, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। 40 নম্বর, লাস্ট কোশ্চেন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত কোন সুলতান? সুলতান সুলেমান। দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত কে? সুলতান কোন অটোমান সুলতান? সুলতান সুলেমান। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। আশা করি আমরা আরও ভিডিও দেবো এবং তোমাদের এটা ভালোও লাগবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবে।